ভারতের উত্তরপ্রদেশে বিজেপির ধস নামার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল সব আলোচনা। সমাজবাদী দলের অখিলেশ যাদব এবং কংগ্রেসের রাহুল গান্ধীর চমকে মোদি ম্যাজিক ব্যর্থ হলো নাকি আরও কোনো কারণ আছে? হিন্দুত্বের আবেগ উস্কে দিয়েও প্রদেশটিতে নরেন্দ্র মোদীর দল কেন সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে লজ্জায় পড়ল? 2 বছর আগে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে হিন্দু মুসলিম অনুপাতের স্লোগান দিয়ে মেরুকরণের খেলায় বাজিমাত করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির মূল অস্ত্র ছিল বাবরি মসজিদের জমিতে গড়ে তোলা রাম মন্দির, কিন্তু এসবের কোনো কিছুই কাজ করেনি। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৩৭টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে সমাজবাদী দল। জাতপাতের রাজনীতি উত্তরপ্রদেশে নতুন কিছু নয়। এক বিশ্লেষণে আনন্দবাজার পত্রিকা বলেছে, উত্তরপ্রদেশে চিরাচরিত জাতপাতের অঙ্কের পাশাপাশি ভোটের প্রচারে এবার মোদি আমলের বেকারত্ব, মূল্যবৃদ্ধির পাশাপাশি অগ্নিপথ প্রকল্প, জাত গণনা, এমনকি যোগীর বুলডোজার নীতি এবং জেল হেফাজতে সংখ্যালঘু নেতা আতিক আহমেদ, মুক্তার আনসারির মৃত্যুকেও নিশানা করেছিল বিরোধী শিবির। কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়ার প্রচারে বলা হয়েছিল ৪০০ আসন নিয়ে মোদি ক্ষমতায় ফিরলে ওবিসি দলিতদের সংরক্ষণে হাত পড়বে, সংবিধানে তাদের যে অধিকার দেয়া আছে সেটা মুছে ফেলা হবে বলেও অভিযোগ ছিল অখিলেশ শিবিরের। টাইমস অফ ইন্ডিয়ার এক বিশ্লেষণে বলা হয়েছে, এই প্রচারণা ভোটের মাঠে বাঁচতে থাকলেও তা কানে তোলেননি মোদি, অমিত শাহ, আদিত্যনাথের দল। ইকোনমিক টাইমস বলছে, প্রার্থী বাছাইকে কেন্দ্রের একছত্র মতামত এবং স্থানীয় নেতাদের মতামত কানে না তোলার জন্য উত্তরপ্রদেশে লজ্জার মুখে পড়তে হয়েছে বিজেপিকে। ভোটের মাঠে মোদি ভূয়সী প্রশংসা করলেও যোগী যে সংখ্যালঘু অন্য জাতের মানুষদের থেকে দূরে চলে গিয়েছিলেন সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারেনি। তবে এবার যোগীকে সংখ্যালঘুর সঙ্গে দূরত্ব ঘোচাতে কাজ করতে হবে। বাটে তো কাটে, অর্থাৎ ভাগ হলে শক্তি হারাবে, এমন স্লোগান দিয়ে ভোট ভাগাভাগি বন্ধের কথা প্রচার সভা থেকে শুরু করে সব জায়গায় নিয়ে গিয়েছিল অখিলেশরা। অভিযোগ তোলে, মায়াবতীর দল বিজেপির বি টিমের ভূমিকা নিয়েছে। উত্তরপ্রদেশের মতো জটিল রাজনৈতিক সমীকরণের জায়গায় মোদি, আদিত্যনাথ হিন্দু ভোট এক জায়গায় আনতে পারেনি, এমনকি রাম মন্দির নির্মাণ করেও। ভারতকে সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী উপহার দিয়েছে উত্তরপ্রদেশ। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, চৌধুরী চরণ সিংহ, রাজীব গান্ধী, ভিপি সিংহ, চন্দ্রশেখর, সংখ্যাটা কম নয়। অটল বিহারী বাজপেয়ী লখনৌ থেকেই জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1 দশক আগে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রিত্ব দিতে এই রাজ্যের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। সেই রাজ্যই এবার ফিরিয়ে দিল মোদীকে। জোহরা চৌধুরী সেতু, 71।